G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? ভারত, চীন, জাপান। এই তিনটি দেশই G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। দেশের প্রথম টানেলের নাম কি? দেশের প্রথম টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে? দেশের প্রথম টানেল নির্মাণ করা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে? 10 অক্টোবর 2021 সালে। 2021 সালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? ডক্টর এম জাহিদ হাসান। শেখ রাসেল দিবস কবে? শেখ রাসেল দিবস পালিত হয় 18 অক্টোবর। দেশে চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? দেশে চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কুড়িগ্রাম জেলা। দেশে চরম দারিদ্র্যের সর্বনিম্ন জেলা কোনটি? সর্বনিম্ন জেলা নারায়ণগঞ্জ। আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে? নাজলা বাউডেন রামধন। জাপানের ১৭তম প্রধানমন্ত্রী কে? জাপানের ১৭তম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জার্মানির বার্লিনের প্রথম নারী মেয়র কে? জার্মানির বার্লিনের প্রথম নারী মেয়র ফ্রাঞ্জিস্কা গিফে। অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে? অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর আলেকজান্ডার সালেনবার্গ। ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে কবে? 2021 সালের 14 অক্টোবর। 12 থেকে 17 অক্টোবর 2021 প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিং করে কোন দেশ? রাশিয়া। 2021 সালের 3 অক্টোবর ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ কোন গোপন নথি প্রকাশ করে? প্যান্ডোরা পেপার্স। 2021 সালের 2 অক্টোবর আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? প্রথমবারের মতো আরব বিশ্বে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কাতারে। বাংলাদেশে জিডিপি নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি? 2015 থেকে 2016 সাল। নতুন ভিত্তি বছর অনুযায়ী 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় $2,554 মার্কিন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়? গ্রিক ভাষায়। নিম্নের কোন উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক? হাসান আজিজুল হক রচনা করেছেন আগুন পাখি, শামুক, সাবিত্রী উপাখ্যান। 24 অক্টোবর 2021 উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? পায়রা সেতুটির দৈর্ঘ্য 1470 মিটার। বাংলাদেশের কোন মাদ্রাসায় মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে? রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায়। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? 24 জন। মুজিব বর্ষের সমাপ্তি ঘটবে কবে? মুজিব বর্ষের সমাপ্তি ঘটবে 2021 সালের 16 ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে? দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। 2021 সালের 28 অক্টোবর ফেসবুকের কর্পোরেট নাম কি করা হয়? ফেসবুকের কর্পোরেট নাম মেটা। 2021 সালের 25 অক্টোবর আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? সুদানে। 2021 সালের 15 নভেম্বর রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের কোন স্যাটেলাইট ধ্বংস করে? কসমস 1408। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 2021 সালে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করে কোনটিকে? ভ্যাক্স। ভ্যাক্স শব্দটিকে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করে। 7 নভেম্বর 2021 প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটেন কে? ওয়াং ইয়াপিং। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? 2021 সালের 19 নভেম্বর। বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজের নাম কি?
বিশ্বের প্রথম বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজের নাম ইয়ারা ব্রিকল্যান্ড। বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক কোন দেশ? বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজের মালিক নরওয়ে। 2021 সালের 25শে অক্টোবর জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মনোনীত হন কে? নলিন হাইজার। করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম কি? প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম মলনুপিরাভির। মলনুপিরাভির এর প্রস্তুতকারক দেশ কোনটি? এর প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্র। 2021 সালের 3 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে কোন টিকার অনুমোদন দেয়? কোভ্যাক্সিন। হুর অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি? জরুরি ব্যবহারযোগ্য টিকা 8টি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি TIF এ স্বাক্ষরিত হয় কবে? 2021 সালের 15 সেপ্টেম্বর। 2020-21 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। 2020-21 অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সর্বাধিক রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। 2021 সালে কোন বাংলাদেশি রেমন মেগাসেস পুরস্কার লাভ করেন? রেমন মেগাসেস পুরস্কার লাভ করেন ডক্টর ফেরদৌসী কাদরী। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন? বর্তমানে দেশে বীরাঙ্গনা 438 জন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপর? ব্রহ্মপুত্র নদীর উপর। নিম্নের কোন আমটি নবী জাতের? নবী জাতের আম গৌরমতি, মেহেদি 2, ইলামতি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 108টি। 2021 সালের 5 সেপ্টেম্বর আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? গিনি। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাস। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাতের প্রতিষ্ঠাতা কে? শাইনিং পাতের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে? লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে? আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় 2021 সালের 30শে আগস্ট। আফগান যুদ্ধের সময়কাল কত? আফগান যুদ্ধের সময়কাল 7 অক্টোবর 2001 সাল থেকে 30শে আগস্ট 2021 সাল পর্যন্ত। তালেবানের প্রতিষ্ঠাতা কে? তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি? আফগানিস্তানের বর্তমান নাম ইসলামিক ইমিরাত অব আফগানিস্তান। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইনের শাসন সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 124তম। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 76তম। ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হাইতি। ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 143তম। বহুমাত্রিক দারিদ্র্য সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ নাইজার। 2021 সালে যুক্তরাজ্যের স্বর্ণ পদক লাভ করেন মেরিনা তাবাসসুম। 2021 সালে WITS-এ ইমিনেন্ট পার্সন অ্যাওয়ার্ড লাভ করেন শেখ হাসিনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় কবে? 2021 সালের 6 অক্টোবর। হুর অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম কি? RTS-A/AS01। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটি কিশোরগঞ্জে অবস্থিত।